আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে এই ভিডিওটা হচ্ছে আপনাদের জন্য, যারা শহরে বাইরে থাকেন বা দেশের বাইরে থাকেন তাদেরকে জন্য একটা ভিডিও বানাইতেছি গ্রামের দৃশ্য নিয়ে। যা দেখতেই পারছেন যে আমার এক ভাই কাজ করতেছে, সে লাউ খেতে কাজ করতেছে। আর এখানে আমাদের যারা দাদা দাদি নানা নানি কবরে সাইতেছেন তাদের জন্য সবাই যেন দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে জান্নাতের বাগান বানায় দেয়। আর দেখাচ্ছি আপনাদেরকে একটু ভিউটা। আর আমি হাঁটতেছিলাম একটু রাস্তা দিয়ে, তখন আমি আমার চাচাকে দেখতে পাই। তখন চাচাকে দেখার পরে চাচাকে আমি বলি, চাচা তুমি একটু হাঁটাহাঁটি করো, তোমাকে নিয়ে একটু ভিডিও করি। তখন একটু চাচা আমার কথা একটু হাঁটাহাঁটি করলো। তারপরে আমি আমার এলাকা দিয়ে ভিডিও করলাম। তারপরে আপনাদেরকে সুন্দর একটা জায়গা দেখাবো, একটু আপনার ধৈর্য ধরে ভিডিওটা আমায় দেখতে থাকেন। এটা হচ্ছে আমাদের একজন চাচা, তিনি কপি খেতে কাজ করতেছে, তার কপিগুলা সুন্দর করে যেন ফসলটা হয় তা কাজ করতেছে। আর আমাদের এরপরে আমি দেখাতে চাচ্ছি যে আপনাদেরকে দোকানে, আমাদের চার একটা দোকান রাস্তার পাশেই গ্রামের। আর এই আমার চাচাতো ভাই, তার নাম হচ্ছে হাবেল মিয়া। তিনি দেখতে পাচ্ছেন কত সুন্দর হাসি মুখে কাজ করতেছেন, তার টমেটো ক্ষেত। তাকে বলছিলাম যে একটা ভিডিও করি, তিনি খুশি হয়ে বলতেছেন ভিডিও করলে আর কি হবে, টমেটোর দাম তো কম, বিক্রি করলে ভালো টাকা ইনকাম করতে পারবো না। তারপরে আমরা চলে গেলাম যে আমাদের গ্রামের মসজিদের দিকে, মসজিদের মাঠে এসে চলে গেলাম। মাঠে আসলাম, মাঠে আসলে তোর মাঠের ভিউটা দেখাইতেছি আমি। মাঠের ভিউটা দেখেন, অনেক সুন্দর একটা দৃশ্য যা বলার বাহিরে। যারা শহরে বাইরে আছেন তারাই বুঝতে পারবেন যে গ্রামের কতটুকু আগ্রহ। আর গ্রামের ভিডিওটি দেখলে আপনাদের কাছে কেমন লাগে তাও একটু জানাবেন কমেন্ট করে। কারণ গ্রামের ভালোবাসাটা কোথাও পাবেন না। শহরে থাকবেন, শহরে থাকলে একটা জেলখানার মতো ভাই, শহরে একটা জেলখানা বললে চলে। কারণ ওইখানে খোলামেলা কোনো জায়গায় পাবেন না, একটা জেলখানার ভিতরে থাকবেন। আর গ্রামে যে খোলামেলা বাতাস আছে সেটাও গায়ে লাগলে অনেক ভালো হবে, অনেক ভালোভাবে মজা পাবেন। আর আলাদা একটা অনুভব আছে সেটাও পাবেন। আমাদের যে এখন যাইতেছি আমি মসজিদের দিকে, মসজিদে যাওয়ার পরে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো যে আমাদের মসজিদের পুকুরটা কত সুন্দর একটা ভিউ। আল্লাহর ঘরের সামনে একটা পুকুর, সেখানে আমরা যখন নামাজ করি তখন আমরা সবাই অজু করি। অজু করার পরে সবাই গিয়ে আমরা মসজিদের ভিতরে আল্লাহর ঘরে নামাজ করি। দেখেন কত সুন্দর মসজিদটা, আর অনেক সুন্দর একটা দৃশ্য। আপনাদেরকে না দেখায় পারলাম না দৃশ্যটা। তারপরে আমি উপরে একটু টান দিলাম, টান দেওয়ার পরে আপনাদেরকে মাইকগুলো দেখাইতেছি, যেগুলো দিয়ে আমাদের আজান দেওয়া হয়। আজানটা শোনা অনেক গ্রাম